नमस्कार बंधुरा आज के आपनादेर सामने एक निरामिष पद निये एसेछि सेटा हच्छे बिकालेर जलखाबारे भेजिटेबिल चप। शीतेर शेषेई आमि रेसिपिटा आनलाम, तार जोन्नो आमाय क्षमा करबेन पारिबारिक परिस्थितिर जोन्नो। अच्छा, जार जोन्नो आमि आपनादेर सामने जिनिसटा तुले धरेछि सेटा हच्छे आमार मा निरामिष खाय, तार जोन्नोई आर कि आमार रान्नाटा करा। अच्छा, आमि गोटा शुकनो लंका जिरे आर आपनार धने शुकनो खोलाय भेजे एकटा सुंदरभावे मिहि पेस्ट बानिये नेब। पेस्ट बोलते शुकनो खोलाय गुঁড়ো करा जेटाके आमादेर बोले, आमरा मिक्सिते एटाके करे नेब। चलुन बंधुरा भेजिटेबिल चपेर जोन्नो आमी किछु सब्जी निये निয়েছি। अच्छा, प्रथमेই आमादेर একটা मशला लागবে आदा और काँचा लंका आमी केटे নিয়েছি, এটাকে বেটে নেব। আর গাজর গ্রেট করে নিয়েছি, বিনস ধুয়ে গ্রেট করে নিয়েছি। আচ্ছা, গাজর বিনস কড়াইশুঁটি সবই ধুয়ে নেবেন। আর কড়াইশুঁটি দিয়েছি, অনেকে দেয় না কিন্তু আমি দিই। পুরো নিরামিষ পদ, এটা খেতে অসাধারণ লাগে, অসাধারণ। আপনি দোকানের রান্নার থেকেও বাড়ির এই ভেজিটেবিল চপ আমার মতন করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আপনারা আমাকে বলতে বাধ্য হবেন যে সত্যি দিদিভাই ভালো হয়েছে। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে নেব। সাদা তেল 2 চামচ মতন আমি সাদা তেল দিয়ে নিয়েছি। নিয়ে আমি চিনে বাদাম শুকনো খোলায় এটাকে ভেজে নেব অল্প তেল দিয়ে, একটু লাল লাল করে ভাজবো। কাঁচা বাদাম আমি নিয়েছি, আপনারা এমনি ভুজিয়াওয়ালার দোকানে যে বাদাম পাওয়া যায় সেটাও নিতে পারেন। আমি কাঁচা বাদাম নিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চলুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। আমি একটা প্লেটে এটাকে ঢেলে নিলাম। আর তার সাথে আমি আমার যে গুঁড়ো মশলাটা সেটাও আমি পেস্ট করে নিয়েছি সুন্দর শুকনো খোলায়। দেখুন সুন্দর একটা পেস্ট, আধা ভাঙাও রাখতে পারেন, মিহিও রাখতে পারেন। আমি একদম মিহি করিনি, একটু আধা ভাঙা রেখেছি। এই দেখুন কি ভালো পেস্টটা হয়েছে। চলুন এবার পরের স্টেপে আমরা যাই। বন্ধুরা, এবার আমি কড়াইতে 3 চামচ মতন সরষের তেল নিয়ে নেব। এই রান্নাটা পুরোটাই আমাদের সরষের তেলে হবে। আচ্ছা, প্রথম কথা আমি বলে দিই, তেল খুব বেশি দেবেন না, কারণ ভেজিটেবিল চপ মানে ভেজিটেবলস মানে সবসময় হেলদি, তাই এখানে তেলটা খুব বেশি দিলে, আমি 10 জনের মতন বানিয়েছি তাই আমি 3 চা চামচের তেল দিয়েছি। এবার তেলটা হালকা গরম হলে, কাঁচা গন্ধটা উড়ে গেলে আমি তেজপাতা আর 5 ফোড়ন এখানে ফোড়ন দিয়ে দেবো। ভালোভাবে ফোড়নটাকে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি আদা আর কাঁচা লঙ্কা যে আপনাদের দেখিয়েছিলাম সেখান থেকে কিছুটা কাঁচা লঙ্কা আর আদাটা জল দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এটার মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, পেস্টটা একটু হালকা ভাজা হলে, ভাজা কাঁচা গন্ধটা উড়ে গেলেই এবার আমি গ্রেটেড গাজর, বিট, মটরশুঁটি এগুলো প্রত্যেকটা জিনিস এর মধ্যে একে একে অ্যাড করে দেবো। বন্ধুরা, আস্তে আস্তে এবার আমরা হালকা হাতে এটাকে ভালোভাবে মেশাবো। এক ফোঁটাও জল লাগবে না বন্ধুরা,
এই সবজির জলেই ভালোভাবে জিনিসটা আমাদের সেদ্ধ হবে। আমাদের ধৈর্য ধরে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে মেশাতে হবে। বন্ধুরা, আস্তে আস্তে এই সবজির জলেই আমাদের সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে। বন্ধুরা, এবার পরিমাণ মতন আমি হলুদ, লবণ, মিষ্টি এগুলো অ্যাড করব। আচ্ছা, হলুদ আর লবণ আর মিষ্টির মধ্যে মিষ্টিটা একটু বেশি দেবেন, কারণ ভেজিটেবিল চপটা একটু মিষ্টি মিষ্টি হলে দেখবেন বেশি ভালো লাগে। আর হলুদ খুব বেশি দেবেন না, কারণ বিটের আর গাজরের যে নিজস্ব ন্যাচারাল কালারটা, এই কালারটা তাহলে নষ্ট হয়ে যাবে। এবার আমি এগুলো দিয়ে ভালোভাবে আবার মেশাতে থাকবো। বন্ধুরা, যে কাঁচা লঙ্কাগুলো আমি প্রথমে দেখেছিলাম তার থেকে কিছুটা বেটে দিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা রেখেছি। আমি হালকা কাঁচি দিয়ে চিড়ে চিড়ে এর মধ্যে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য, কারণ এটা খুব ঝাল হলেও ভালো লাগবে না, একদম আঝালা হলেও খেতে ভালো লাগবে না। এরপরে বন্ধুরা, আমি কিছুটা আলু সেদ্ধ করে হাত দিয়ে ভালোভাবে ম্যাশড করে রেখেছিলাম, সেইটা এতে অ্যাড করব। ভালোভাবে বন্ধুরা আমি এগুলোকে মিশিয়ে নেব। আলুটাও ভালোভাবে যাতে সবজির সাথে মিশে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে কোথাও না দলা পেকে থাকে। এটা আপনারা খেয়াল রাখবেন, যখন আলুটাকে ম্যাশড করবেন আপনারা খেয়াল রাখবেন। আর এই সময় আঁচটা কিন্তু খুব বেশি জোরে দেবেন না, মিডিয়াম টু লো হিটেই এই রান্নাটা হবে, কারণ সবজির নিজস্ব একটা সেদ্ধ হওয়ার টাইম দিতে হবে। আর আলুটা আমাদের অলরেডি সেদ্ধ করাই আছে, সবজি দেখুন সেদ্ধ হয়েও গেছে আমাদের ভালোভাবে। এবার এদিক ওদিক করে আমাদের নাড়িয়ে সুন্দরভাবে, আমি দেখুন গ্যাসটা একদম কমিয়ে দিলাম, নাড়িয়ে নাড়িয়ে আমাদের ভালোভাবে মেশাতে হবে। বন্ধুরা, আমার দেখুন কি সুন্দর সব কিছু মিশে গেছে। এবার যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর ঘরে বানানো গরম মশলা। আমি সবসময় বলি আমি বাজারে কেনা কোনো গরম মশলা ব্যবহার করি না। লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরে শুকনো কলায় ভেজে আমি গুঁড়ো করে রাখি, সেই গরম মশলাটাও অল্প পরিমাণ 1 চামচ মতন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এগুলোকে সব একসাথে এটাকে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। দেখুন তেল কিন্তু আমার একদম বেশি হয়নি, কারণ ভেজিটেবিল মানেই তার নিজস্ব একটা গুণ আছে, সেই গুণটা বেশি তেলের জন্য আমাদের নষ্ট হয়ে যাবে। এটাকে আপনারা টিক্কি হিসাবেও খেতে পারেন, ভেজিটেবিল চপ হিসাবেও খেতে পারেন। আমাদের ঘরে কেউ কেউ টিক্কিটাই ভালোবাসে, ভেজিটেবিল টিক্কি যেরকম হয়। আর আমি সেদিনকে চপ বানিয়েছিলাম, আর কিছুটা পুর আমি রেখে দিয়েছিলাম কন্টেনারে করে, এয়ারটাইট কন্টেনারে, সেটা পরের দিন টিক্কি ভেজে দিয়েছিলাম, সেকে সেকে দিয়েছিলাম ঘিয়ে। খুব ভালো লাগে খেতে, আপনারা একবার খেয়ে দেখবেন। দেখুন আমার পুরো জিনিসটা এখন কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা আমি ওপর থেকে একটু বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দেবো। আপনারা নাও দিতে পারেন, যদি টিক্কি হেলদি দিকটা ভাবেন, হেলথের দিকটা, তাহলে নাও দিতে পারেন, কিন্তু সামান্য বিস্কুট গুঁড়ো এটা দিতে হবে, নাহলে বাইন্ডিংটা ভালো আসবে না। বাইন্ডিংয়ের জন্য হালকা বিস্কুট গুঁড়ো আমি ওই দেখলেন তো 1 মুঠ মতন দিয়েছি, আর সামান্য একটু
ভালোভাবে দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা সব শেষে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দেবো। এবার ভালোভাবে হাতে করে এটাকে মিশিয়ে নিয়ে আমি একটা প্লেটে ঢেলে নেব। চলুন। বন্ধুরা আমি এই মন্ডটাকে একটা প্লেটে এবার ঢেলে নিচ্ছি। দেখুন সূর্যের আলোতে, সকালবেলায় আমি করেছি জানেন তো, ছেলে বেরিয়ে যাবে তাই ওর কাছে তো সকাল থেকে আমার বায়না থাকে যে ভিডিওটা একটু শ্যুট করে দে। আমি সত্যিই পারি না, আমি খুব সাধারণ মিডল ক্লাস ফ্যামিলির একটি মেয়ে বা একটা মা, এই দুটো আমার জীবনের পার্ট। তো ও না থাকলে আমি সত্যি অন্ধ সব কিছুতে। দেখুন কালারটা কি ভালো এসছে না, আমার সত্যি সকালবেলা যখন আমি করছি আমার মনটা ভরে গেছে। লাস্টে এটাকে যখন এটা রেডি হয়েছে, ওর রঙটা দেখে নিজস্ব কালারটা পুরো ধরে রেখেছে। গাজর বিটের কালারের একটা ফোঁটাও রং নষ্ট হয়নি, আর তার সাথে মটরশুঁটি আর ধনেপাতা কুচি, ওফ অসাধারণ অসাধারণ এসছে কালারটা। চলুন এটাকে এবার আমরা ঠান্ডা হতে দিই। বন্ধুরা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সাথে সাথে তো করতে পারিনি, বিকালে নিয়ে বসেছি। এবার আমরা হাত দিয়ে আমি এটাকে একটু মুথে নেব, নিয়ে ভেজিটেবিল চপের আকার আমরা তৈরি করব। আর হাতে আস্তে আস্তে ভালোভাবে নিয়ে একটু দেখুন এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে আপনারা গোল গোলও করতে পারেন, একটু লম্বা লম্বা ডেভিলের শেপও দিতে পারেন। তো এইভাবে আমি একে একে চপের আকার দিয়ে আমি চপগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সবটা করিনি, কিছুটা করেছি। আমার চপগুলো ঠিক এরকম দেখতে হয়েছে, দেখুন ভালো লাগছে না, সুন্দর। আমি খুব বেশি বড় করিনি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আকার দেবেন। এবার আমি বিস্কুট গুঁড়োতে প্রথমে একটু মাখিয়ে নেব, আর আমি ওই পাশের বাটিটাতে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা, একটু গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে একটা গাঢ় মিহি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার বিস্কুট গুঁড়ো একবার করে কোটিং করে আমি এই চপের এই বলগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে চামচে করে হালকা হাতে তুলে নিয়ে আর একবার করে কোট করব। দেখুন আমরা বাড়িতেই তো সবাই নিজেরা খাবো, দোকানে একটু কোটিংটা মোটা হয়, কিন্তু বাড়িতে কোটিংটা খুব বেশি মোটা হলে ভালো লাগে না। হালকা কোটিং থাকলে চপের পুরো পুরটা আমাদের মুখে পড়লে বেশি ভালো লাগবে। এবার আমি এটাকে তৈরি করে নিচ্ছি চপের আকারে, পুরোপুরি কমপ্লিট। এই দেখুন একটা একটা করে, চলুন আমি সবকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আর একবার এটা দেখিয়ে দিই, এটাও আপনি দেখে নিন। আগে সবার প্রথমে আপনারা এটাকে বিস্কুট গুঁড়ো একটা কোট করবেন, করে ওই ব্যাটারটাতে দিয়ে চামচে করে এদিক ওদিক একটু নাড়িয়ে আবার বিস্কুট গুঁড়োতে দিয়ে দুবার করে অ্যাকচুয়ালি কোটটা করেছি আমি। আপনাদের যদি মনে হয় যে একটা কোটিংয়ে খাবেন সেটাও করতে পারেন, তবে আমি বলবো খুব বেশি কোটিং দিলে ওর স্বাদটা না, কোটিংটা ওপরে মোটা হয়ে গেলে অতটা ভালো লাগবে না। হালকা কোটিংয়ে এটাকে খেতে বেশি ভালো লাগে। তো এই দেখুন একটা একটা করে একটু ধৈর্য ধরে আমাদের করলেই এত সুন্দর হবে। আচ্ছা আমি সব কটা চপ তৈরি করে, এই দেখুন আমার সব কটা চপ ভাজার জন্য রেডি। এবার আধা ঘন্টা মতন আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করে এবার আমি সন্ধেবেলায় সবাইকে চায়ের সাথে একটু দেব। চলুন কড়াইতে আমি
রাইস ব্র্যান্ড অয়েল নিয়ে নিয়েছি ভাজার জন্য। বন্ধুরা তেলটা মিডিয়াম গরম হলে আমরা চপগুলো একে একে ছেড়ে দেবো, খুব বেশি দেবেন না। আর তেল খুব বেশি গরম করবেন না, কারণ ওপরটা তাহলে সাথে বিস্কুটগুলোটা পুড়ে যাবে। ভেতরটা তো আমাদের পুরো রেডি করাই আছে। এটা মিডিয়াম টু লো হিটে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে ভাজবেন, দেখবেন খুব সুন্দর একটা সোনালি কালার ধরবে। এবার ওপর থেকে একটু তেলটা এইভাবে আপনারা দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর হবে। এবার আমরা হালকা ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন যেটা আমরা বলি, সেই কালারটা যতক্ষণ না আসবে আমাদের উল্টে পাল্টে একটু ভাজতে হবে। ভেজে আমরা চপগুলো একে একে পরিবেশনের জন্য রেডি করে নেব। বন্ধুরা দেখুন কি সুন্দর কালার এসছে, এই দেখুন। এবার আমি একটা ঝুড়িতে, একটা সার্ভিং ঝুড়িতে আমি টিস্যু দিয়ে তার উপরে চপটাকে ঢেলে দেবো। এক্সট্রা যে অয়েলটা এখানে অ্যাবজর্ব হয়ে যাবে। এইবার আমরা দোকানে ভেজিটেবিল চপ কেরম খাই বলুন তো? ছোটোবেলায় বাবার সাথে বেরিয়ে খেতাম। এখন তো বাবা অসুস্থ, তাই বাবা এখন আর বেরোতে পারে না, আমরাই বাবার ভরসা হয়ে উঠেছি হাঁটা চলার। এই দেখুন এরম শালপাতার বাটিতে আমাদের সিতির মোড়ে, আমার বাড়ি সিতির মোড়, তো সিতির মোড়ে আমাদের এক কাকু ছিল, কাকুর দোকানে গেলেই এই নিরামিষ ভেজিটেবিল চপ আমরা খুব ভালো খেতাম। আর আমি স্যালাডের জন্য একটু গাজর, পেঁয়াজ, বিট আমি কুচিয়ে নিয়েছি, আর শসা সেটা দিয়ে দিলাম। আর একটু কাসুন্দি দিয়ে দেবো বন্ধুরা। অনেকে কাসুন্দি পছন্দ করে না, কিন্তু আর ওপর থেকে একটু ভুলে গেছিলাম বলতে, বিট লবণ ছড়িয়ে দিয়েছি। স্বাদটা বিশ্বাস করুন বিট লবণের জন্য আরও যেন একটু বেশি বেড়ে গেছিলো। এবার বন্ধুরা আমরা পরিবেশনের জন্য আমার ভেজিটেবিল চপের বাটি বিকালবেলায় রেডি। চলুন, এই যে কাসুন্দিটা দিয়ে দিলাম। বন্ধুরা এই দেখুন, এটা কিন্তু পরের দিনের বেলা ভিডিও সব রেখে দিয়েছিলাম। এই দেখুন চপটা ভেঙে ভেতরের কালারটা কি সুন্দর এসছে, খেতেও অসাধারণ হয়েছে। বিশ্বাস করুন দোকানের চপের থেকে স্বাদ দ্বিগুণ বেশি। এই দেখুন, আমি তো এত সকালে খাবো না, তাই ভেঙে জাস্ট আপনাদের দেখালাম। বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছেলের বানিয়ে দেওয়া আমাকে এই চ্যানেল, বিশ্বাস করুন আপনারা আমার পাশে থাকবেন।